মনোবিজ্ঞানীদের মতে যে পুরুষেরা বেশি ইমোশনাল হয় তারা নিজের স্বপ্ন পূরণের পিছনে বেশি দৌড়ায়, কারণ তারা নিজের স্বপ্নের সাথে ইমোশনালি জড়িয়ে থাকে। সাইকোলজির মতে আপনি যদি কোনো মানুষকে মন থেকে ভালোবাসেন তাহলে তাকে সম্পূর্ণরূপে ভুলে যেতে আপনার 15 মাস সময় লাগবে। একজন সুস্থ মানুষের যৌন মিলনের সময় প্রায় 5 মিলিলিটার বীর্যক্ষরণ হয়। যে কোনো কাজই প্রথমবার করার আগে একটু টেনশন হয়, যৌন মিলনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না। অনেকেরই ধারণা আছে যে যৌন মিলন মানেই হলো শারীরিক মিলন, কিন্তু এ ধারণা একেবারেই ভুল। আপনারা দুজন যদি মানসিকভাবে একে অন্যের সাথে কানেক্টেড না থাকেন তাহলে কিন্তু মুশকিল। কাজেই প্রথমেই নিজেকে শান্ত করুন। দরকার হলে আরও কয়েকবার ভেবে নিন যে আপনি সত্যি তৈরি তো। সহবাসে যদি আনন্দ সুখ না আসতো তাহলে এই দুনিয়ার অস্তিত্বই থাকতো না। ওই সময়ই আপনার মহিলার পার্টনার সন্তুষ্ট হন যখন পুরুষের বেরোনোর টাইম হয়। তখন সে চায় যে পুরুষ তার ভিতরেই ফেলুক, এতে সে চরম তৃপ্তি পায়। ঘর্মাক্ত পুরুষ দেখলে অধিকাংশ মহিলার প্রবল যৌন ইচ্ছা তৈরি হয় বলে সমীক্ষায় জানা গিয়েছে। আসলে পুরুষের ঘামের সঙ্গে অ্যান্ড্রোস্টারিয়ানন ক্ষরণের ফলে জাগ্রত হয় নারীর যৌন চেতনা। শুধু প্রথমবার বলে না, যে কোনো সময় সহবাসের ক্ষেত্রে ফোরপ্লে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর প্রথমবার মিলনের আগে তো ফোরপ্লে করতেই হবে, তা না হলে আপনারা দুজনই দুজনের সাথে সহজ হতে পারবেন না। ইন্টারকোর্সের থেকে বেশি সময় ফোরপ্লেতে দিন, এতে ব্যথাও লাগবে না আর অর্গাজমের আনন্দ পাবেন। সাইকোলজির মতে যদি কোনো মেয়ে সহবাসের জন্য উত্তেজিত না হয় তাহলে আপনি তাকে গরম দুধের সাথে মধু মিক্স করে খাওয়াতে পারেন। যে স্ত্রী তার স্বামীকে ভয় ও শ্রদ্ধা করবে না সেই মহিলা যে কারোর সঙ্গে অবৈধ সম্বন্ধ বানাতে পারে। আদা খেলে হৃদস্পন্দন ও রক্ত চলাচল বৃদ্ধি পায়। কামসূত্রে আদা একটি কামোদ্দীপক হিসেবে বিবেচিত হয়। বীর্যপাতের সময় মানুষ প্রতিবার 3 থেকে 15 কোটি শুক্রাণু বেরিয়ে যায়। মাসে গড়পড়তায় এই সংখ্যাটি দাঁড়ায় 800 কোটি। সাইকোলজির মতে একজন মহিলা তখনই অন্য পুরুষের সাথে সম্পর্ক বানায় যখন তার যোনি অসন্তুষ্ট থাকে। লিঙ্গ প্রবেশের কারণে ব্যথা হবেই। এই ব্যথা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর। যোনির মুখী হাইমেন নামে একটি অঙ্গ থাকে, এটি যৌনকে ঘিরে রাখে। এই অংশটি লিঙ্গের তুলনায় ছোট হলে ব্যথা বেশি পাওয়ার আশঙ্কা থাকে। কিছু মেয়েরা যৌনিতে লিঙ্গ ঢুকানোর আগে যৌনিতে আঙ্গুল ঢোকানো বেশি পছন্দ করে। সাইকোলজির মতে একজন মহিলা এটাই চায় যে সহবাসের সময় সে যেন চরম সন্তুষ্টি পায়। যদি সহবাসের সময় মেয়ে নিজেই তলঢাপ দেয় তাহলে বুঝতে হবে সে চরম উত্তেজিত হয়ে গেছে। সাইকোলজির মতে যদি মহিলাদের সাথে অনেক দিন পর্যন্ত সহবাস না করা হয় তাহলে তারা তাড়াতাড়ি বুড়িয়ে যায়। সহবাসের সময় যখন কোনো মেয়ের চরম তৃপ্তি পায় তখন সে তার যৌনিকে আরও শক্ত করতে থাকে। যৌন খিদা বাড়ে এই একটি খাবারে। লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন, যা যৌন ক্ষমতায় কয়েক গুণ বাড়িয়ে তোলে। এটি আমাদের মনে এবং মস্তিষ্কে আনন্দ এবং খুশি তৈরির এক হরমোন হয়ে থাকে। এটি শরীরে এন্ডোফিনের মাত্রা বাড়িয়ে দেয়। একজন মহিলা এমন পুরুষের সাথে সবসময় সহবাস করতে চাইবে যে তার যৌনি গরমকে ঠান্ডা করতে পারে। মহিলাদের যৌনির গভীরতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে পুরুষের সহবাসের আনন্দ ভিন্ন ভিন্ন হয়। সেক্স সুখ বাড়ায়, সেক্সের চাহিদা দেখায় যে আপনি মানসিকভাবে কতটা সুখী। একটি সমীক্ষায় দেখা গেছে যে সেক্স মানে আপনি আত্মবিশ্বাসী, সুস্থ এবং সুখী। একটা রিসার্চ থেকে পাওয়া যায় যে সেক্স করলে চিন্তা, জ্বালা যন্ত্রণা ও কষ্ট থেকে অনেক তৃপ্তি পাওয়া যায়। যদি কোনো মহিলা সহবাসের সময় আপনাকে শক্ত করে জড়িয়ে ধরে, আপনাকে আটকে থাকে এবং জোরে জোরে নিঃশ্বাস ফেলে তবে সেই মহিলা সন্তুষ্ট হয়েছে। মহিলারা সঠিক সময়ে শারীরিক সম্পর্ক না পেলে তারা স্বভাবে খিটখিটে ও মানসিক দিক থেকে চিন্তায় চলে যায়। বিজ্ঞানীরা জানাচ্ছে যে যে সমস্ত পুরুষের শরীরের মধ্যপ্রদেশ স্ফীত তারাই দীর্ঘক্ষণ সঙ্গম করতে পারেন। আসলে শরীরে চবড়ি থাকার মানে হলো স্ত্রী হরমোন এস্ট্রোডিওলের আধিক্য। এই হরমোনের সাহায্যে চরম রতি সুখের স্তরে পৌঁছাতে সাধারণের তুলনায় অন্তত 5 মিনিট বেশি সময় লাগে যাদের ভুঁড়ি বেশি।
সাইকোলজির মতে সহবাস হলো ভালো খাবারের মতো, যত বেশি পাওয়া যায় ততই বেশি চাহিদা হয়। ওইসব মহিলার পিছন ভাগ তখনই বাড়তে থাকে যখন সে কোনো পুরুষের সাথে সম্বন্ধ বানাতে থাকে। সাইকোলজির মতে যখন কোনো মেয়ে সহবাসের জন্য তৈরি হয়ে যায় তখন তার শরীর গরম ও স্থান আগের তুলনায় বড় হতে থাকে। মনোবিজ্ঞানীদের মতে নেশায় থাকাকালীন পুরুষের মাথায় যে কথা আসে সেটি তার অনেক দিন পর্যন্ত মাথায় থেকে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই।